2026 সালে আসামে যে কটি বিধানসভা আছে সবচেয়ে অন্যতম বিধানসভা হলো সামাগুড়ি বিধানসভা। এই বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই বিধানসভা 1972 সাল থেকে 2021 সাল পর্যন্ত কোন দল কতবার জয়লাভ করে। এখানে এজিপি পার্টি একবার জয়লাভ করছে, কংগ্রেস 7বার, জেএনপি একবার, আইসিএস একবার, অন্যান্য দল একবার জয়লাভ করে সামাগুড়ি বিধানসভাটি। চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। সামাগুড়ি বিধানসভার মোট জনসংখ্যা 1,55,862 জন জনসংখ্যা বাস করে এই বিধানসভায়। এখানে মুসলিম বসবাস করে 86,914 জন, শতাংশ অনুযায়ী 55.09%। এসসি হিন্দু ভোটার বসবাস করে 19,217 জন, এখানে শতাংশ অনুযায়ী 12.36%। এসটি হিন্দু ভোটার বসবাস করে 1,912 জন, শতাংশ অনুযায়ী 1.23%। 2024 সালের লোকসভা ভোটে এই আসন থেকে কংগ্রেস লিড পায় 18,225 ভোটের লিড নিয়ে এগিয়ে থাকে সামাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে। 2021 সালে সামাগুড়ি বিধানসভাটি কংগ্রেস জয়লাভ করে। 21 সালে এখান থেকে এর প্রার্থী ছিল রকিবুল হাসান, তিনি বর্তমান লোকসভার সদস্য। তিনি ভোট পান 81,123 ভোট, 58% ভোট পান, এবং বিজেপি ভোট পান 55,025 ভোট, 39% ভোট পান। 2021 সালে সামাগুড়ি বিধানসভাটি কংগ্রেস রকিবুল হাসান জয়লাভ করেন 26,098 ভোটে জয়লাভ করেন। এটা তার 2024 সালে সামাগুড়ি বিধানসভাটি বাই ইলেকশন হয়, কারণ এখানে রকিবুল হাসান তিনি এমপি হওয়ার পরে এই সিটটি ফাঁকা হওয়ার পরে তার ছেলে দাঁড়ায়। এখানে তার ছেলে তাজুল হাসান, তিনি ভোটে দাঁড়ায়। কিন্তু 2024 সালে বাই ইলেকশনে এই বিধানসভাটি পরাজিত হয় কংগ্রেস। এখানে বিজেপি জয়লাভ করে। বিজেপি ভোট পায় 81,321 ভোট, 56% ভোট পায়, 17% ভোট বৃদ্ধি পায়। এবং রকিবুল হাসানের ছেলে তানজুল হাসান, তিনি ভোট পান মাত্র 56,820 ভোট, 39% ভোট পান, 18% ভোট তাদের মাইনাস হয়। এবং 2024 সালে বাই ইলেকশনে এই কেন্দ্রটি জয়লাভ করে বিজেপি 24,501 ভোটে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। সামাগুড়ি বিধানসভাটি লোকসভা এবং বিধানসভা বিগত সালে যে দল যত শতাংশ ভোট পায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে এখানে কংগ্রেস জয়লাভ করে 58% ভোট পায়, বিজেপি 39% ভোট পায়। 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস 58% ভোট পায়, এজিপি পার্টি 39% ভোট পায়। 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এই কেন্দ্রে 51.595% ভোট পায়, বিজেপি 40.549% ভোট পায়, এআইইউডিএফ পায় 5% ভোট। 2014 সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস এখানে 49% ভোট পায়, বিজেপি পায় 24%, এআইইউডিএফ পায় 18%। 2011 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেস পায় 57% এবং এজিপি ছিল 38%। অর্থাৎ এই কেন্দ্রের সামাগুড়ি বিধানসভাটা কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, কিন্তু 2024 সালে বাই ইলেকশনে কিন্তু পরাজিত হয়ে কিন্তু অবাক হওয়ার মতো। দেখা যাক 2026 সালে আসনটি ধরে রাখতে পারবে কিনা পারবে না। চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব বা লাইক করে রাখবেন। ধন্যবাদ।